আসসালামু আলাইকুম, স্বাগতম ভেরিফাইড নিউজ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র হামলা করলে মধ্যপ্রাচ্যে পাল্টা হামলার হুঁশিয়ারি দিল ইরান। চীনের ষষ্ঠ প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান জে-36। ইরানকে শক্তিশালী আঘাতের হুমকি ইসরায়েলের, পাল্টা প্রস্তুতি তেহরানের। নিউ ইয়র্কের আকাশে হবে ইরানি মিসাইল তাণ্ডব। 90টি যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ভেরিফাইড নিউজ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বর্তমান বৈশ্বিক ভূরাজনীতিতে মধ্যপ্রাচ্য সবসময়ই একটি অত্যন্ত সংবেদনশীল অঞ্চল হিসেবে পরিচিত এবং সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে তৈরি হওয়া উত্তেজনা এই অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলেছে। বিশেষ করে ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়েছে যে যদি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ওপর কোনো ধরনের সামরিক পদক্ষেপ বা হামলা চালায়, তবে তারা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটি এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালাবে। ইরানের সামরিক বিশ্লেষকদের মতে এই হুমকি কেবল কথার কথা নয়, বরং তাদের কাছে থাকা কয়েক হাজার স্বল্প ও মধ্যপাল্লার মিসাইল এবং ড্রোন দিয়ে তারা নিমেষেই পরিস্থিতি বদলে দিতে সক্ষম। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেমন ইরাক, সিরিয়া এবং কাতারে আমেরিকার বড় বড় সামরিক ক্যাম্প রয়েছে, যা ইরানের একেবারে নাগালে। ইরান স্পষ্ট করে দিয়েছে যে তাদের সার্বভৌমত্ব রক্ষায় তারা বিন্দুমাত্র ছাড় দেবে না এবং যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। এই পরিস্থিতিতে পুরো বিশ্বের নজর এখন ওয়াশিংটনের দিকে, কারণ সেখানে নীতি নির্ধারকরা কিভাবে এই হুঁশিয়ারিকে দেখছেন তা খুবই গুরুত্বপূর্ণ। যদি সত্যিই কোনো সংঘর্ষ শুরু হয়, তবে তার প্রভাব শুধু এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি থেকে শুরু করে বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ মন্দা নেমে আসতে পারে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ইরানের এই শক্তিশালী অবস্থান কি আমেরিকার সামরিক কৌশল পরিবর্তন করতে বাধ্য করবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তবে ঘটনা যাই হোক না কেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তি ফেরানোই হবে সবার জন্য মঙ্গলজনক। এই উত্তেজনার মাঝে আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরের আপডেট পেতে চান, তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদের কাছে নিরপেক্ষ এবং তথ্যবহুল সংবাদ পৌঁছে দিতে, তাই আমাদের সঙ্গেই থাকুন এবং পরবর্তী খবরের জন্য অপেক্ষা করুন। চীনের সামরিক প্রযুক্তি দিন দিন যে পর্যায়ে পৌঁছাচ্ছে তা অনেক উন্নত দেশকে ভাবিয়ে তুলেছে এবং এর সব শেষ প্রমাণ হল তাদের ষষ্ঠ প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান জে-36। সামরিক বিমান চালনার ইতিহাসে ষষ্ঠ প্রজন্ম বলতে আমরা বুঝি এমন একটি পর্যায় যেখানে কেবল রাডার ফাঁকি দেওয়াই শেষ কথা নয়, বরং এখানে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর বিশাল ব্যবহার। চীনের এই জে-36 বিমানটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক বিমানগুলোর চেয়েও দ্রুত এবং অনেক বেশি শক্তিশালী। বিশেষজ্ঞরা বলছেন এই বিমানে এমন কিছু সেন্সর এবং ওয়েপন সিস্টেম রয়েছে যা কোনো পাইলট ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তু শনাক্ত করে ধ্বংস করতে পারে। এটি কেবল একটি যুদ্ধবিমান নয়, বরং আকাশে ওড়া একটি শক্তিশালী কম্পিউটারের মতো, যা সেকেন্ডের ব্যবধানে হাজার হাজার ডেটা প্রসেস করতে পারে। জে-36-এর ডিজাইনটি অত্যন্ত এরোডাইনামিক এবং এর ইঞ্জিন প্রযুক্তি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি অনেক উচ্চতায় এবং অতি দ্রুত গতিতে চলতে পারে, যা যে কোনো রাডারের পক্ষে ধরা অসম্ভব। চীনের এই অগ্রগতি মার্কিন যুক্তরাষ্ট্রের F-35 বা F-22-এর আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন চীন যদি বাণিজ্যিকভাবে এই বিমানগুলো উৎপাদন শুরু করে, তবে এশিয়ার আকাশে শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে যাবে। অনেক দর্শক হয়তো ভাবছেন এই নতুন প্রযুক্তি কি যুদ্ধের আশঙ্কা বাড়াবে নাকি কেবল দেশ রক্ষায় ব্যবহৃত হবে। প্রযুক্তির এই লড়াইয়ে আপনার পছন্দের বিমান কোনটি বা চীনের এই পদক্ষেপ সম্পর্কে আপনি কি ভাবছেন তা আমাদের কমেন্ট করে জানান। প্রতিরক্ষা সংক্রান্ত এমন রোমাঞ্চকর তথ্য আরও জানতে আমাদের ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন যাতে কোনো আপডেট মিস না হয়।
আমরা প্রযুক্তির এই পরিবর্তনের প্রতিটি ধাপ আপনাদের সামনে নিয়মিত তুলে ধরার চেষ্টা করব, কারণ ভবিষ্যতের আকাশ হবে আধুনিক এবং অনেক বেশি চ্যালেঞ্জিং। ইরান এবং ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এখন সরাসরি সংঘাতের দিকে মোড় নিচ্ছে বলে মনে হচ্ছে, কারণ সম্প্রতি ইসরায়েল ইরানকে অত্যন্ত শক্তিশালী আঘাত হানার সরাসরি হুমকি দিয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের মতে ইরানের পরমাণু কর্মসূচি এবং তাদের আঞ্চলিক প্রভাব রুখতে তারা যে কোনো সময় বড় ধরনের অভিযান চালাতে প্রস্তুত। এই হুমকির পর তেহরানও হাত গুটিয়ে বসে নেই, বরং তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে এবং পাল্টা আক্রমণের জন্য সব ধরনের সামরিক প্রস্তুতি গ্রহণ করেছে। ইরান দাবি করেছে যে তাদের প্রতিরক্ষা সিস্টেম এখন যে কোনো বিদেশি মিসাইল বা ড্রোন আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম, এবং তারা যদি আক্রান্ত হয় তবে তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানাতে দ্বিধা করবে না। ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হলে তা পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিতে পারে এবং এতে করে লেবানন বা সিরিয়ার মতো দেশগুলো জড়িয়ে পড়তে পারে। ইসরায়েলের F-35 ফাইটার জেটের বিপরীতে ইরানের রয়েছে মাটির নিচে তৈরি করা বিশাল মিসাইল শহর, যা তাদের শক্তির বড় একটি উৎস। উভয় পক্ষই এখন যুদ্ধের সাজে সজ্জিত, তবে বিশ্ব সম্প্রদায়ের নেতারা বারবার আহ্বান জানাচ্ছেন যেন উভয় দেশই ধৈর্য ধারে এবং আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধান করে। বন্ধুরা, এই যে পাল্টাপাল্টি প্রস্তুতির খবর, এটি কি বড় কোনো মহাযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? আপনাদের বিশ্লেষণ আমাদের সাথে শেয়ার করুন এবং এই গুরুত্বপূর্ণ নিউজটি সবার সাথে শেয়ার করে দিন, যাতে সবাই বর্তমান বিশ্ব পরিস্থিতি সম্পর্কে জানতে পারে। আমাদের চ্যানেলের লক্ষ্য হল আপনাদের সঠিক তথ্য দেওয়া, তাই কোনো গুজবে কান না দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আমরা এই পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছি এবং নতুন কোনো আপডেট আসা মাত্রই আপনাদের জানিয়ে দেব। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিভিন্ন প্রতিরক্ষা বিষয়ক জার্নালে একটি কাল্পনিক কিন্তু উদ্বেগজনক আলোচনা উঠে এসেছে যে যদি কখনো বড় ধরনের সংঘাত বাঁধে, তবে নিউ ইয়র্কের মতো বড় শহরের আকাশে ইরানের তৈরি দূরপাল্লার মিসাইলের উপস্থিতি কেমন হতে পারে। যদিও এটি বর্তমানে একটি তাত্ত্বিক বিশ্লেষণ মাত্র, তবুও ইরানের ক্রমবর্ধমান মিসাইল টেকনোলজি এবং তাদের ICBM বা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরির সক্ষমতা এই আশঙ্কাকে আলোচনার টেবিলে নিয়ে এসেছে। ইরান গত কয়েক বছরে তাদের মিসাইলের পাল্লা নাটকীয়ভাবে বাড়িয়েছে এবং তারা মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠাতে সক্ষম রকেট প্রযুক্তিতেও সাফল্য পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই একই প্রযুক্তি ব্যবহার করে ইরান খুব সহজেই এমন মিসাইল তৈরি করতে পারে যা হাজার হাজার মাইল দূরে আঘাত হানতে সক্ষম। নিউ ইয়র্ক যেহেতু আমেরিকার অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রাণকেন্দ্র, তাই সেখানে এমন কোনো পরিস্থিতির কথা ভাবাটাই পুরো বিশ্বের জন্য একটি দুঃস্বপ্ন হতে পারে। এই ধরনের খবরের প্রেক্ষিতে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা বা নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড তাদের নজরদারি আরও জোরদার করেছে এবং তারা দাবি করছে যে কোনো ইনকামিং থ্রেট প্রতিহত করার সক্ষমতা তাদের রয়েছে। তবে আধুনিক যুদ্ধ মানেই কেবল জয় বা পরাজয় নয়, বরং সাধারণ মানুষের নিরাপত্তা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। এই বিষয়টি নিয়ে আপনাদের মনে নিশ্চয়ই অনেক প্রশ্ন রয়েছে যে আসলে কি এমনটা সম্ভব। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি নিয়ে সারা বিশ্বে আলোচনা চললেও সম্প্রতি একটি সম্ভাব্য অপারেশনাল প্ল্যান নিয়ে বেশ চর্চা হচ্ছে, যেখানে বলা হয়েছে যে প্রয়োজনে প্রায় ৯০টি অত্যাধুনিক যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা চালাতে পারে আমেরিকা। এই পরিকল্পনা মূলত আমেরিকার বিশাল বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপের ক্ষমতার উপর ভিত্তি করে তৈরি করা। ৯০টি যুদ্ধবিমানের মধ্যে থাকতে পারে F-18 সুপার হর্নেট, F-35 মতো আধুনিক স্টেলথ বিমান এবং প্রয়োজনে B-2 স্পিরিট বোম্বার। বিশ্লেষকরা মনে করছেন, যদি আমেরিকা কখনো ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণে নিতে চায়, তবে তারা একসাথে এত বিশাল সংখ্যক বিমান ব্যবহার করে তাদের রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থা অকেজো করে দেওয়ার চেষ্টা করবে। এই ধরনের একটি বড় আকারের হামলা কেবল ইরানের ওপর নয়, পুরো মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকে নাড়িয়ে দেবে। তবে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম যেমন S-300 বা তাদের দেশীয় তৈরি পাওয়ার 373 মতো প্রযুক্তি এই আক্রমণ ঠেকাতে কতটা কার্যকর হবে তা নিয়ে রয়েছে নানা বিতর্ক। যুদ্ধ মানেই জানমালের ব্যাপক ক্ষতি এবং দীর্ঘমেয়াদী অস্থিরতা, যা কোনো সভ্য সমাজের কাম্য হতে পারে না।
এই খবরের উপর ভিত্তি করে সাধারণ মানুষের মনে আতঙ্ক যেমন তৈরি হয়, তেমনি শক্তির মহড়া সম্পর্কে জানার কৌতূহলও জাগে। আপনারা যারা এই ধরনের সামরিক কৌশল নিয়ে আগ্রহী, তারা আমাদের ভিডিওতে কমেন্ট করে আপনার ধারণা জানাতে পারেন। যুক্তরাষ্ট্রের এই সম্ভাব্য পদক্ষেপ কি